এটা আমার ক্ষেতের ধান। সেই ক্ষেতের ধান নিয়ে আমি আমার নেতাকে বরণ করার জন্য এখানে এসেছি। ইন্ডিয়ার হাত থেকে দেশকে মুক্ত করতে হলে এই মুহূর্তে তারেক রহমানের অনেক প্রয়োজন। তারেক রহমান হচ্ছে জাতীয় নেতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরি। সেই তারেক রহমান ছাড়া এদেশের মানুষ অচল। এই মুহূর্তে তারেক রহমানের কোনো বিকল্প নাই। বাংলাদেশকে এখন বাঁচাতে হলে একমাত্র তারেক রহমানের কোনো বিকল্প নাই। ইন্ডিয়ার হাত থেকে মুক্ত করতে হলে, দেশকে মুক্ত করতে হলে, এই ফ্যাসিস্টের আমলে ইন্ডিয়ার তাবেদারির কারণে এই বাংলাদেশের মানুষ একটা কারাবন্দী জীবন কেটেছে। আর এই মুহূর্তে তারেক রহমানের অনেক প্রয়োজন। তাই আগামীকালকে 25 তারিখ আমার মহান নেতা এখানে আসবেন ইনশাল্লাহ। সবার মাধ্যমে, লক্ষ কোটি জনতার মাধ্যমে ওনাকে বরণ করা হবে। এদেশের মানুষের শান্তি ফিরে আসবে ইনশাল্লাহ। আমি একজন কৃষক, এটা আমার ক্ষেতের ধান। সেই ক্ষেতের ধান নিয়ে আমি আমার নেতাকে বরণ করার জন্য এখানে এসেছি। নিরাপত্তা ইনশাল্লাহ, যতটুকু আল্লাহ নিরাপত্তা দেওয়ার মানে সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে আল্লাহ। কেননা মানুষকে বিশ্বাস করা যায় না, কিন্তু ইনশাল্লাহ যেহেতু বর্তমানে জালিম সরকার নাই, যেহেতু আমাদের এই ইউনূস সরকার আছে, ইউনূস সরকারকে বলবো আমাদের এই মহান নেতাকে উনি নিরাপত্তার যতটুকু নিরাপত্তা দরকার উনাকে নিরাপত্তা দেবে, এবং আমার দলীয় লোকও নিরাপত্তা ইনশাল্লাহ দেবে। নির্বাচন তো ইনশাল্লাহ আমরা ক্ষমতা ইনশাল্লাহ যাব, ক্ষমতা ইনশাল্লাহ আমরা যাব, এবং আমরা এই দেশকে পরিচালনা করব সততার মাধ্যমে। এই দেশকে তারেক রহমান সততার মাধ্যমে এই দেশকে পরিচালনা করবে ইনশাল্লাহ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।